শিক্ষক দিবস। যেদিন শিক্ষকদের শ্রদ্ধা জানানো হয় সেই দিনই হাতে বাটি নিয়ে পথে নামলেন একাংশ এনএসকিউএফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বৃদ্ধিমূলক শিক্ষার দাবিকারী চুক্তিভিত্তিক শিক্ষকরা। বৃহস্পতিবার হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে তারা তাদের প্রতিবাদ জানালেন। প্রতিবাদী শিক্ষকদের দাবি, কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অধীনে এই এনএসকিউএফ শিক্ষকরা নিযুক্ত হলেও তাদের নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের বেতন প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। তারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদান করলেও বর্তমানে বছরের পর বছর স্বল্প বেতনে তাদের কাজে করানো হচ্ছে। পাশাপাশি তাদের সামাজিক সুরক্ষার কোনো সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ। তাদের অভিযোগ, আরও মাসের প্রায় মাস বেতন বকেয়া। এদিকে চুক্তিভিত্তিক নিয়োগের পরে প্রায়শই তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার নামে ছাঁটাইয়ের হুমকিতে রাখা হয়। শিক্ষকদের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় 2900 জন এনএসকিউএফ শিক্ষাকর্মী কাজ করছেন রাজ্যে এবং এর আগে 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছাঁটাই হয়েছে। যদিও 37 মাস কেটে গেলেও ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল করা হয়নি। বেতন অনিয়মিত থাকা ও কর্মহীনতার আশঙ্কায় শিক্ষকেরা এখন মানসিকভাবে বিধ্বস্ত। বহুবার সরকারের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা না হয় তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন, শিক্ষিত হয়েও এভাবে জীবনে প্রতিটি পদক্ষেপে যন্ত্রণা পেতে হলে ভিক্ষা করাই ভালো। তাদের দাবিগুলি স্পষ্ট: স্থায়ীকরণ, বেতন কাঠামো পরিবর্তন, ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদের পুনর্বহাল এবং অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ। মহিলা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। শিক্ষক দিবসে বাটি হাতে ভিক্ষা করা এনএসকিউএফ শিক্ষকদের এই প্রতিবাদ বার্তা পৌঁছে দিচ্ছে। শিক্ষকদের এই দুরবস্থা থেকে মুক্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কিছু সাহায্য করবেন, তাই আজকে শিক্ষা দিবসের পথে নেমে আজকে শিক্ষক দিবসে অবস্থা দেখুন শিক্ষকদের। আজকে আমরা এমটেক পাস করে আজকে কি অবস্থা আছে আজকে শিক্ষক দিবসে, যেখানে জাতীয় শিক্ষক দিবস, আজকে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন। আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধাড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে, যার জন্য আমরা দীর্ঘ 11 বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে। আমাদের দীর্ঘ 2 মাস স্যালারি নেই, কারো 3 মাস স্যালারি নেই। এনএসকিউএফ শিক্ষকদের দীর্ঘ 11 বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি, আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা, আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের সিদ্ধারা আপনারা ভেঙে দেবেন না। আমরাই জাতির কারিগর, আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি, অথচ আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য, যেখানে 16,000 টাকা, 17,000 টাকা, 15,000 টাকা, তাও কোনো ঠিক নেই। আবার 6 মাস অন্তর বেতন হয়, যখন তখন ছাঁটাই করে দেওয়া হয়। প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি, শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে। তাই আমরা আজকে বাটিয়াতে ভিক্ষাবৃত্তি করছি। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমার নাম শুভদীপ ভৌমিক, এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক। আমরা পথে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক, আর আমাদের কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের। আর আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয়। কি করব, আমাদের 6 মাস ধরে 7 মাস ধরে বেতন হয় না। 20,000 টাকায় সংসার চলে। কোনো মাসে সবার তো সেম স্যালারি হয় না, আমাদের কারো 12,000, কারো 15,000, সব কেটে করে আমরা এই টাকাটা পাই। কি করে সংসার চলবে আমাদের? হ্যাঁ, আজকের দিনে
বেরোতে বাধ্য হয়েছি। কি করব আমরা, আপনারা বলুন। আমার নাম পৌলমী মণ্ডল।